হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমডি রুপটপ গার্ডেন। আমি মোহিত তালুকদার আছি আপনাদের সাথে। আজকে আমার ছাদ বাগানে যে সিডলেস কুল গাছটি আছে তার কিছু কুল পেকে গেছে, হারভেস্ট করার মতো হয়ে গেছে। তো সেই হারভেস্টিং করার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটি সিডলেস কুল, ভিতরে আটি হয় না, সম্পূর্ণ কুলটি আপনি চিবিয়ে খেয়ে নিতে পারবেন, ভিতরে কোনো আটি থাকে না। আমি সেটাও দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এই কুলটি কিছুটা কালার আসে, হালকা লালচে কালার। দেখতে পাচ্ছেন একটি 12 ইঞ্চির প্লাস্টিকের বালতিতে বসানো আছে গাছটি। প্রচুর পরিমাণে কুল ধরেছে। গাছটির বয়স কিন্তু বেশি বেশি না, 1 বছরেরও কম বয়স। এবং কেটে কাটাই ছাটাই করে প্রুনিং করে আমি বুশি টাইপের করেছি। 4 থেকে 5 ফুটের মতন হাইট হবে। প্রচুর পরিমাণে কুল ধরেছে দেখতে পাচ্ছেন। এটি পাকার সময় হয়ে গেছে, হারভেস্টিং করার সময় চলে এসেছে। কালারটা একটু চেঞ্জ হয় যখন এটা পেকে যায়, হারভেস্টিং হয়ে যায়, একটু লালচে কালার চলে আসে, তখন বোঝা যায় যে কুলটি হারভেস্টিং করার সময় চলে এসেছে। দেখতে পাচ্ছেন কিছু কুলের কালার চেঞ্জ হয়েছে। এগুলো এখন হারভেস্টিং করার মতো হয়ে গেছে। আগেই বলেছি যে কুলটি খেতে দারুণ টেস্টি এবং এর ভিতরে কোনো বীজ হয় না, সিডলেস সিডলেস কুল। এটিকে সিডলেস এই জন্য বলা হয়, এর ভিতরে কোনো বীজ হয় না, কোনো আটি হয় না। কুলটি বেশি হারভেস্ট হয়ে গেলে অনেক সময় ফেটে যায়, এবং কি কুলটি খেতে খুবই রসালো, খুবই মিষ্টি। এই যে দেখতে পাচ্ছেন কিছু কুল হারভেস্ট হয়ে গেছে, পেকে গেছে। তো এগুলো আমি আজকে ছিঁড়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন কালারটা কিছুটা লালচে ভাব আছে এবং খেতে খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। কিন্তু ভিতরে বীজ হয় না, এটি এর একটি বৈশিষ্ট্য। কোনো বীজ হয় না বলতে গেলে, সম্পূর্ণ কুলটি আপনি গালে দিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারবেন। সিডলেস কুল আপনারা চাইলে এই সিডলেস একটি কুল গাছ আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন। খেতে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি এবং দেখতেও কুলটি খুবই ভালো।